মরণ কেমন কষ্ট হবে, মরণ কেমন কষ্ট হবে। দেখেন দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমকে যখন দাওয়াত দিতে লাগলেন, ওনার কওমরা ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আপনিও আমাদের মতো খাবার খান, আপনিও আমাদের মতো চলাফেরা করেন, আপনাকে কিভাবে নবী মানব? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার জাতিরা, হে আমার কওমরা, হে আমার জাতিরা, হে আমার কওমরা, তোমরা বলো দেখি আমি কি মুজিজা দেখাইলে, কি দেখাইলে তোমরা আমাকে নবী হিসাবে বিশ্বাস করবা? এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কি দেখাইলে আমাকে নবী হিসাবে মানবা? এমনি তোমরা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ঈসা, যদি আপনি মৃত ব্যক্তিকে জিন্দা করে দেখাইতে পারেন তাহলে আপনাকে আমরা নবী হিসাবে মানব। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার জাতিরা, তোমরা কোন গুরুস্থানে নিয়ে যাইবা সেখানে নিয়ে যাও। একটা পুরাতন গুরুস্থানে নেওয়া হয়েছে। যখন পুরাতন গুরুস্থানে নেওয়া হয়েছে সেখানে গিয়ে পুরাতন একটা কবর দেখানো হলো। এমন অবস্থা ওই পুরাতন কবরের পাশে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম একটা মুর্দা দাঁড়ায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি আমাকে কেন ডাকলেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মান আনতা, তুমি কে? কি বলেন, আনা সাম ইবনে আদম, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম? বলে, হ্যাঁ, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, তুমি কেন? সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কেন তুমি আমাকে জিন্দা করেছো? বলে, ভাই এ সাম, কেন জিন্দা করেছি জানো? কেন জিন্দা করেছি জানো? আমার তোমরা বলেছে একটা মৃত ব্যক্তিকে যদি জিন্দা করে দেখাইতে পারি তারা আমার প্রতি ঈমান আনবে, আমাকে নবী হিসেবে মানবে, এই জন্য তোমাকে জিন্দা করেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে ঈসা রূহুল্লাহ, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো আমি যেন আবার কবরে চলে যাই। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে সাম, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবে, আমার মুনাজাত কবুল করবে, তোমার হাত বাড়ায়া দিবে। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে ঈসা, আমি যখন আবার জীবিত হব আবারও কি আপনি আমার সঙ্গে দেখা করবে? আবারও কি আমার জান বাহির করা হবে? এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, হে সাম, আপনার নবী, আপনার বাবা নবী ছিল, আপনাকে না মরণকে এত ভয় পান? আপনার নবী ছিলেন, আপনার বাবা নবী, আপনি মরণকে কেন এত ভয় পান? এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন, হে ঈসা রূহুল্লাহ, আজ থেকে 5,500 বছর আগে, 5,500 বছর আগে আমার মরণ হয়েছিল, এখনো পর্যন্ত মরণের যন্ত্রণা কষ্ট বলতে পারি না। আমার মনের বেলা ছিল তাই নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম, তোমার কি মরণের কষ্ট হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আদম, আমার মরণের কষ্ট হয়েছে। কি পরিমাণ কষ্ট হয়েছে জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো দলিলুল কদর নবী, আপনি তো মুসলিম জাতির পিতা ছিলেন, আপনার মরণের কেমন কষ্ট হয়েছে? এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আদম,
একটা জীবিত অবস্থায় একটা ছাগলকে যদি উল্টা চিলে ফেলে দেওয়া হয়, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে আমি বেশি ইব্রাহিমের মরণের কষ্ট হয়েছে। ওই ছাগলটার উল্টা চিলে ফেলে দিলে যে পরিমাণ কষ্ট হবে এর চাইতে বেশি আমি ইব্রাহিম নবীর মরণের কষ্ট হয়েছে। আমার প্রাণের ভাইরা, শুধু তাই নয়, এই মরণের যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, মরণের কষ্ট হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন, হে আয়েশা, মরণের কষ্ট থেকে কেউ রেহাই পাবে না, তবে আল্লাহ ওয়ালা পরহেজগার যারা দিনদার হবে তাদের সামনে তাদের কানের পাশে আয়েশা ফেরেশতা কোরআনের আয়াত তেলাওয়াত করবে। ও আয়েশা, ঈমানদারের মরণের কষ্ট হবে, বেঈমানের কষ্ট হবে, ইমানদারের মরণের কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দ পরিবর্তন হয়ে যাবে। ইমানদারের জান যখন কবজ করা হবে তখন ফেরেশতারা কানের পাশে এসে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, তিনি হলেন সেই স্রষ্টা যিনি মানুষের মরণ আর জীবন সৃষ্টি করেছেন, মানুষের মরণ আর জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ মরণ আর জীবন সৃষ্টি করেছি কিসের জন্য রে বান্দা? আমি মরণ আর জীবন সৃষ্টি করেছি এই জন্য সৃষ্টি করলাম আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, তোমরা কে পরীক্ষার মধ্যে সফল কাম করতে পারো। যদি দুনিয়াতে সফল কাম করতে পারো, আমি আল্লাহ পরকালে তোমাদের জন্য জান্নাত রিজার্ভ করেছি। আমার কেরানীগঞ্জের যুবক বালক মুরব্বী বাবাদিরা লক্ষ্য করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা বস্তুর কথা আল্লাহ উল্লেখ করেছেন, একটা হলো মরণ আর একটা হলো জীবন। এখানে অনেক ব্যাখ্যা আছে, আল্লাহ কেন মরণ শব্দ আগে উল্লেখ করলেন, জীবন শব্দ কেন উপরে উল্লেখ করলেন, আল্লাহ কেন মরণটা আগে আনলেন। মরণ আগে আনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাচ্ছেন, পৃথিবীর মানুষের আরে এক সময় তোমাদের রূহ ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের রেহমের ভিতর রূহ দান করলাম। হে আল্লাহর বান্দা, হে বান্দা, তোমার এক সময় অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দান করেছি। তোমার এক সময় রূহ ছিল না, আমি আল্লাহ রূহ দান করেছি। এই রূহ দান করার আগে তোমার যে বডিটা আমি আল্লাহ বানাইছিলাম, ওই বডির কথা ইঙ্গিত করে, ওই মৃত্যু বডির কথা ইঙ্গিত করে আমি আল্লাহ সূরা মুলকের শুরুতে মরণ শব্দটা আগে উল্লেখ করেছি। আর হায়াত শব্দ কেন পরে উল্লেখ করলাম? এ দুনিয়ার মানুষ, হায়াত শব্দ কেন পরে উল্লেখ করেছি? এই দুনিয়ার জীবন হলো তুচ্ছ জীবন, এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জিন্দগি, এটা হচ্ছে পোষা জিন্দগি। এই পোষা জিন্দগির কথা আমি আল্লাহ উল্লেখ করি নাই। এই জিন্দগির শুরু আছে, শেষও আছে, এই জিন্দগির কথা আমি আল্লাহ উল্লেখ করি নাই। যেই জিন্দগির শুরু আছে শেষ নাই, এমন জিন্দগির কথা উল্লেখ করে আমি আল্লাহ হায়াত শব্দ পরে উল্লেখ করেছি। পৃথিবীর মানুষের আরে
এই দুনিয়ায় আমি তোমাদেরকে টাকার জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে কাজে কে শ্রেষ্ঠ হবে, এই জন্য আমি আল্লাহ দুইটা বস্তু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বাপ, এই দুনিয়ায় কেউ থাকবো না। এই দুনিয়ায় যদি আমরা থাকতাম তাহলে আমাদের নবীকে আল্লাহ রাখতেন। যেহেতু আমাদের নবী নাই, এই দুনিয়ায় কারো থাকার কোনো প্রয়োজন নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক আল্লাহ বানাচ্ছেন। যেহেতু নবী নাই, নবীর মরণ হয়েছে, সমস্ত নবীগণের মরণ হয়েছে, সমস্ত পয়গম্বরগণের মরণ হয়েছে, সমস্ত মানুষের মরণ হয়েছে। এই জন্য আমরা যদি তাকায় দেখি, আমাদের পূর্বপুরুষরা যারা ছিল দুনিয়াতে, যারা ওই কেরানীগঞ্জের অট্টালিকার মালিক ছিল, ও কেরানীগঞ্জের যুবক ভাইরা লক্ষ্য করে দেখো, বাড়ি রয়েছে বাড়ির জায়গায়, বাসা রয়েছে বাসার জায়গায়, অট্টালিকা বিল্ডিং রয়েছে অট্টালিকা বিল্ডিং এর জায়গায়, কিন্তু অনেক মানুষ এমনও আছে আজকে বছরের বছর চলে যাচ্ছে, তাদের কোনো খবর নাই। আমার প্রাণের বাপ, ও কেরানীগঞ্জের বিত্তশালী বাবারা, আজকে আপনি দুনিয়ার জন্য ব্যস্ত, অনেক সময় জোহরের নামাজ ছেড়ে দেন, আসরের নামাজ ছেড়ে দেন। কিভাবে টাকা কামাই করা যায়, কিভাবে টাকা উপার্জন করা যায়, আপনি টাকা দেখেন 50 বছর আগে যারা আপনার দাদা ছিল বা পর দাদা ছিল, তাদের কথা আপনি স্মরণ করেন কিনা? আপনিও যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার নাতির পরে যারা পতি আসবে তারাও আপনার জন্য স্মরণ করবে না। এই জন্য এই দুনিয়া হচ্ছে কামায়ের জায়গা, এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। এই দুনিয়ার মধ্যে যদি আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে যদি সদকা জারিয়া হিসেবে দান করে যাইতে পারি, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে ইসালে সওয়াব হিসেবে পৌঁছায়া দিবে। আমার প্রাণের বাপ, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, ওল হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। ফাররা ইয়াফিররু তাফাররু, আল্লাহ বলেন নিশ্চয়ই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। ফা ইন্নাহু মুলাকিকুম, অবশ্যই মৃত্যু একদিন তোমাদের সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মরণ একদিন আপনার সঙ্গে মুলাকাত করবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবো না। এক দুইটা উদাহরণ শুনেন, মরণ কেমন কষ্ট হবে। মরণ কেমন কষ্ট হবে দেখেন, তাকে দেখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমকে যখন দাওয়াত দিতে লাগলেন, ওনার কওমরা ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আপনিও আমাদের মতো খাবার খান, আপনিও আমাদের মতো চলাফেরা করেন, আপনাকে কিভাবে নবী মানবো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার জাতিরা, হে আমার কওমরা, হে আমার জাতিরা, আমার কওমরা, তোমরা বলো দেখি আমি কি মুজিজা দেখাইলে, কি দেখাইলে তোমরা আমাকে নবী হিসাবে বিশ্বাস করবা? এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কি দেখাইলে আমাকে নবী হিসাবে মানবা? এমনি কওমরা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ঈসা, যদি আপনি মৃত ব্যক্তিকে জিন্দা করে দেখাইতে পারো তাহলে আপনাকে আমরা নবী হিসাবে মানবো।
এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার জাতিরা, তোমরা কোন গুরুস্থানে নিয়ে যাইবা সেখানে নিয়ে যাও। একটা পুরাতন গুরুস্থানে নেওয়া হয়েছে। যখন পুরাতন গুরুস্থানে নেওয়া হয়েছে, সেখানে গিয়ে পুরাতন একটা কবর দেখানো হলো। এমন অবস্থায় ওই পুরাতন কবরের পাশে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে একটা মুর্দা দাঁড়ায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি আমাকে কেন ডাকলেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, মান আনতা, তুমি কে? কি বলেন, আনা সাম ইবনে আদম, আমি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান সাম আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলে, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান সাম আলাইহিস সালাতু ওয়াসসালাম? বলে, হ্যাঁ, আমি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান সাম আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলে, তুমি কেন? সাম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, কেন তুমি আমাকে জিন্দা করেছো? বলে, ভাই এ সাম, কেন জিন্দা করেছি জানুনি? কেন জিন্দা করেছি জানুনি? আমার কোমরা বলেছে, একটা মৃত ব্যক্তিকে যদি জিন্দা করে দেখাইতে পারি, তারা আমার প্রতি ঈমান আনবে, আমাকে নবী হিসাবে মানবে। এই জন্য তোমাকে জিন্দা করেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে ঈসা রূহুল্লাহ, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমি যেন আবার কবরে চলে যাই। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে সাম, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবে, আমার মুনাজাত কবুল করবে, তোমার হায়াত বাড়ায়া দিবে। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এ ঈসা, আমি যখন আবার জীবিত হব, আবারও কি আজরাইল আমার সঙ্গে দেখা করবে? আবারও কি আমার জান বাহির করা হবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে সাম, আপনার নবী, আপনার বাবা নবী ছিল, আপনি কেন মরণকে এত ভয় পান? আপনিও নবী ছিলেন, আপনার বাবা নবী, আপনি মরণকে কেন এত ভয় পান? এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এ ঈসা রূহুল্লাহ, আজ থেকে 5,500 বছর আগে, 5,500 বছর আগে আমার মরণ হয়েছিল। এখনো পর্যন্ত মরণের যন্ত্রণা কষ্ট বলতে পারি নাই। আমার বোনের বাড়া শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম, তোমার কি মরণের কষ্ট হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আদম, আমারও মরণের কষ্ট হয়েছে। কি পরিমাণ কষ্ট হয়েছে জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো জলিলুল কদর নবী, আপনি তো মুসলিম জাতির পিতা ছিলেন, আপনার মরণের কেমন কষ্ট হয়েছে? এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এ আদম, একটা জীবিত অবস্থায় একটা ছাগলকে যদি উল্টা ছিলে ফেলে দেওয়া হয়, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হবে, এর চাইতে আমি বেশি ইব্রাহিমের মরণের কষ্ট হয়েছে। ওই ছাগলটার উল্টা ছিলে ফেলে দিলে যেই পরিমাণ কষ্ট হবে, এর চাইতে বেশি আমি ইব্রাহিম নবীর মরণের কষ্ট হয়েছে। আমার প্রাণের বারা, শুধু তাই নয়, এই মরণের যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, মরণের কষ্ট হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এ আয়েশা, মরণের কষ্ট থেকে কেউ রেহাই পাবে না, তবে আল্লাহওয়ালা যারা পরহেজগার, যারা দিনদার হবে, তাদের সামনে তাদের কানের পাশে আয়েশা ফেরেশতা কোরআনের আয়াত তেলাওয়াত করবে। ও আয়েশা, ইমানদারের মরণের কষ্ট হবে, বেঈমানেরও কষ্ট হবে। ইমানদারের মরণের কষ্ট
আর কষ্ট থাকবে না, আনন্দ পরিবর্তন হয়ে যাবে। ইমানদারের জান যখন কবজ করা হবে তখন ফেরেশতারা কানের পাশে এসে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, যারা সর্ব অবস্থায় অটল অবিচল থাকে, সুখের সময় রবকে মানে, দুঃখের সময় রবকে মানে, কষ্টের সময় রবকে ভুলে যায় নাই, যখন দুঃখে পড়ে মুসিবতে পড়ে তখন রবকে ভুলে যায় নাই, যারা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, রবের নাম উচ্চারণ করে, যারা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম রবের নাম উচ্চারণ করে, সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা রবের নাম উচ্চারণ করে, সুখের সময় রবকে ভুলে যায় নাই, দুঃখের সময় রবকে ভুলে যায় নাই। অনেক সময় দেখবেন অট্টালিকা বিল্ডিং ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে গেলে রবকে ভুলে যায়, অনেক সময় দেখবেন অভাব অনটনে পড়লে রবকে ভুলে যায়। আল্লাহ বলেন, যারা সর্ব অবস্থায় সুখের সময় দুঃখের সময় যারা রবকে রব হিসেবে মানবে, আমি আল্লাহ মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে সাহায্য করব। ইবনে মাসউদ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, এর ব্যাখ্যা উল্লেখ করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিসের মধ্যে এই ব্যাখ্যা উল্লেখ করেছেন। কি ব্যাখ্যা? ব্যাখ্যা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, এর অর্থ হচ্ছে আল্লাহ আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা মরণের সময় পাঠায় দেয়। মরণের সময় একদিকে সাক্ষাতের আযাব, সাক্ষাৎ বুঝেন তো আপনারা না? উপরটান, ময়মনসিংহের এলাকায় উপরটান, গড়গড়া, ময়মনসিংহ নেত্রকোনা এলাকা, উপরটান বা গড়গড়া বা সাক্ষাৎ মরণের যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যায়, মরণের যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যায়, তখন সময় ওই মাইয়িতটা এমন বিপদের মধ্যে পড়ে, একদিকে শয়তানের ওয়াসওয়াসা আর একদিকে মরণের যন্ত্রণা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মালাঈকার ব্যাখ্যায় উল্লেখ করেছেন, একটা হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ যে অসংখ্য গণিত রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ ওয়ালা দিনদার পরহেজগারকে সাহায্য করেন। কিভাবে করেন? এমত অবস্থায় এমন মুসিবতের সময় একদিকে শয়তান মা বাবার সুরত ধরে, সুরত ধারণ করে, মা বাবার সুরত ধারণ করে আসবে, আসার পরে বলবে, বাবারে দেখ, আমি দুনিয়াতে ইসলাম মানার কারণে, উলামায়ে কেরামের কথা মতে চলার কারণে, কুরআন মানার কারণে, আমি কুরআন মানার কারণে, নবী মানার কারণে সারা জীবন ভর উলামায়ে কেরামের কথা শুনে আমি আমল করে আজকে কবরে এসেছি। দেখ, আমরা হইলাম তোর দুনিয়ার মা বাবা। দেখ, সারা জীবন ভর উলামায়ে কেরামের কথা মতে জীবন পরিচালনা করার কারণে, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার কারণে আমরা কবরে এসে জাহান্নামী হয়েছি। শয়তান মা বাবার সুরত ধরবে, ধরে বলবে, দেখ এ বাবা, আমরা সারাটা জীবন কেরানীগঞ্জের লুকমান সাদি সাহেবের ওয়াজ শুনলাম, এবার আমাদের এলাকার একজন ছিলেন হাম্মাদ সাদি সাহেব, ওনারা তো আপনারা সবাই চিনে নেই, আরও এখানে মুফতি সাহেব আছেন এই আপনাদের পাশে এই মসজিদে। হ্যাঁ, বলবো কেরানীগঞ্জের মানুষ করবো, দেখ রে বাবা, দেখ সারাটা জীবন উলামায়ে কেরামের কথা শুনলাম, শয়তান মা বাবার সুরত ধরার যোগ্যতা আল্লাহ এই সময় দিবে। আল্লাহ আমাদেরকে মরণের সময় শয়তানের দুকায় বলায় ইমান
ইমান লুটে নিয়ে যায় না মৌলা। আল্লাহ ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি, সবাই না আমিন। ইবনে মাসউদ বলেন, এমত অবস্থায় শয়তান মা বাবার সুরত ধারণ করে আসবে। একদিকে সাকরাতের আযাব, আর একদিকে দেখা যায় মা বাবার সুরত ধারণ করে আসবে। আসার পরে বলবে, দেখ এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা কইলাম তোর দুনিয়ার মা বাবা, আমরা কইলাম তোর দুনিয়ার মা বাবা, আমরা কবরে দেখে স্বচক্ষে দেখে এসেছি। কোরআন মানার কারণে আমরা জাহান্নামী হইলাম। আর মোল্লারা এরা হুজুরদের কাছ থেকে পয়রা তোমাদেরকে বুঝাইছে, দেখ এখনো সময় আছে, আমার কথা মান রে বাবা। যদি মানুষ তাহলে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ বলেন, এমন মুসিবতের সময় তারা আমি আল্লাহকে রব হিসাবে মানবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন সময় আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দিয়া সাহায্য করি। তখন মাইয়িত ব্যক্তি, কেরানীগঞ্জের মাইয়িত ব্যক্তি যখন দেখবে, মাইয়িত ব্যক্তি যখন দেখবে, কেরানীগঞ্জের মাইয়িত ব্যক্তি যখন দেখবে রহমতের ফেরেশতা, এমনি শয়তানকে ধমক দিয়ে বলবে, না রে, তোমরা আমার দুনিয়ার কোনো মা বাবা নয়, তোমরা আমার দুনিয়ার কোনো মা বাবা নয়। মা বাবার সুরত ধারণ করে এসেছো আমার ইমান লুটে নিয়ে যাওয়ার জন্য। দেখেন, এই মরণের যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, মরণ থেকে কেউ রেহাই পাবে না। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতান লিল আলামিন 9 দিন ধরে অসুস্থ। এমত অবস্থা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন নবীজির জান কবজ করে দেওয়ার জন্য। যখন আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে প্রবেশ করব। আল্লাহর নবী ডাক দেন, এ ফাতেমা, কে জানি বাহির থেকে সালাম দিচ্ছে, আবার অনুমতি চায়। এ ফাতেমা, কে জানি বাহির থেকে সালাম দিচ্ছে আর অনুমতি চায় করে প্রবেশ করার জন্য। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আজরাইলকে দেখলেন, দেখা মাত্রই জোরে চিৎকার মারলেন। আল্লাহর নবী ডাক দিলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি কেন চিৎকার মেরেছো? মাগো, কেন চিৎকার মেরেছো? এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আব্বাদান, এমন বিকট আকৃতির মানুষ আমি জিন্দেগানিতে দেখি নাই। ও আব্বা, যার মাথা আসমানে, যার পা জমিনে, এমন বিকট আকৃতির মানুষ আমি জিন্দেগানিতে দেখি নাই। আল্লাহর নবী ডাক দেওয়ান, ফাতেমা, তিনি হলেন মালাকুল মউত ফেরেশতা আজরাইল। আজরাইল গো মা, তাকে ঢুকতে দাও, তাকে অনুমতি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, আজরাইলকে আমি ঢুকতে দিব না, আজরাইলকে আমি ঢুকতে দিব না। আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, আপনি 9 দিন ধরে অসুস্থ, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো। আজরাইলকে আল্লাহ অনুমতি দিয়াই রাখছেন, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতান লিল আলামিন হওয়ার কারণে, আমি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হওয়ার কারণে
আজরাইল আমার সম্মানার্থে অনুমতি চেয়েছে। আজরাইল কারো দান কবজ করার জন্য পারমিশন নেয় না, আজরাইল কারো দান কবজ করতে পারমিশন নেয় না। ও ফাতেমা অনুমতি দাও, অনুমতি দাও। এমনি অনুমতি দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মাথা মুবারকের পাশে গিয়ে বসলেন। বসার পরে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আজরাইল। ইয়া আজরাইল কিসের জন্য এসেছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আল্লাহ পাঠাচ্ছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ হায়াত বাড়া দিবে, যদি যেতে চান নিয়ে যাওয়ার জন্য। এই ইহকালের নিয়ামতের চাইতে পরকালে আপনার অসংখ্য নিয়ামত রয়েছে। ওগো নবীজি পরকালে রফিকানা আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেবেন, হে আজরাইল আমি যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দেবেন, ও জিবরাইল আমার নবীর কানের পাশে গিয়া এই আয়াত তেলাওয়াত করবা, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি আপনি মরণশীল, আপনার দুশমনরা মরণশীল। ওগো নবীজি এই পৃথিবীতে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সমস্ত নবীদের মরণ আছে, আলেমদের মরণ আছে। এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছুর ধ্বংস হয়ে যাবে। এমনি আল্লাহ নবী ডাক দেবেন, জিবরাইল তুমি যে আমার কানের বসে বসে আয়াত তেলাওয়াত করেছো আমি বুঝতে পেরেছি। আমিও দুনিয়াতে থাকবো না, তবে শর্ত হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমার উম্মতদেরকে যদি আল্লাহ একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দেয়, যেমন ভাবে আজকে সারা বাংলাদেশে ভূমিকম্প হয় কি না, হয়েছে কি না? হ্যাঁ, আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে একসাথে আযাব গজব দিয়ে ধ্বংস করবেন না। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব আমার উম্মতরা গুনার কাজ করবে, ব্যভিচারী করবে, আমার উম্মতরা গুনাহ করবে। ওগো আল্লাহ আমার উম্মতদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, আল্লাহ বলেন আনা কাবিলুম মিনকুম। ওগো নবীজি আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, ওগো নবীজি আমি আল্লাহ আপনার উম্মতের জামিনদার এবং জিম্মাদার হয়ে গেলাম। আমার প্রাণের বারাক আল্লাহ নবী ডাক দেবেন, এ আজরাইল এবার আমার জান কবজ করতে পারো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, এমনি আল্লাহ নবী ডাক দেবেন, আজরাইল আবার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরের মধ্যে রেখে দিয়েছো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেবেন, নবীজি এত সহজে কারো আমি জান বাহির করি নাই। আপনি শ্রেষ্ঠ নবী, আপনি বিশ্ব নবী, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনার লগে কোনো নবীদের কোনো তুলনা নাই। আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত নবীগণের ইমাম। আপনি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন, আপনি সমস্ত নবীগণের ইমাম। ওগো নবীজি আল্লাহ যত ইহকালে যত কল্যাণ রেখেছে, আখিরাতে যত কল্যাণ রেখেছে একাই আপনাকে দান করেছে। ওগো নবীজি এইরকম সহজে আমি কারো জান বাহির করি নাই। আল্লাহ নবী ডাক দেন, আজরাইল ও আজরাইল
যেন বুকের উপরে আমার হাতটা রেখেছ, মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছ। আমার পানের বালা তানবীহুল কাফিলিন ফকি আবুল হাসান সামরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আম্মাদান আয়েশা থেকে দুইটা riwayat এনেছেন। একটা riwayat হলো আম্মাদান আয়েশা বলেন, নবীজির পা থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত আমি তাকায় দেখি এমন কোন নবীর পশম নাই যেখানে নবীর ঘাম মুবারক বাইর হয় নাই। আমার প্রাণের বারা, নবীর যদি এরকম কষ্ট হয়, মরণের যন্ত্রণার এমন কষ্ট যদি হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে? এই জন্য মৃত্যু আসার আগে আগে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আমাদের জীবন আল্লাহর রঙে রঙিন করতে হবে। নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। যদি নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে আমাদের কবরে জান্নাতের ব্যবস্থা করবে। মরণের পরে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। কি ব্যবস্থা? কবর থেকে জান্নাত জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। মানুষ যখন মারা যাবে, মিশকাত শরীফের হাদিস, মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরে আয়েশা তিনটা প্রশ্ন করবে। ফায়াকুলান মান রাব্বুকা, তোমার রবকে। ফায়াকুলান মা দীনুকা, তোমার ধর্ম কি? ফায়াকুলান ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নিকট যে একজন লোক প্রেরণ করা হয়েছে, লোকটাকে চিনো? আপনি এই লোকটা যদি আল্লাহ না হয়, তখন তাকে প্রশ্ন করা হবে ফায়াকুলান মান রাব্বুকা, এমনি লোকটা বলবে ফায়াকুলু রাব্বি আল্লাহ। আবার প্রশ্ন করা হবে ফায়াকুলান মা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের অনুসরণ করতে? এমনি লোকটা যদি সত্যিকার অর্থে ইসলাম ধর্ম অনুসরণ করে থাকে, এমনি তার জবান দিয়ে বাইর হয়ে আসবে ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আবার প্রশ্ন করা হবে তোমার কাছে যে একজন লোক প্রেরণ করা হয়েছে, এই লোকটাকে? কেউ বলেছেন নবীকে দেখান, নবীর ছবি দেখানো হবে। কেউ বলেছেন, কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রওজা শরীফ থেকে নবীকে সরাসরি দেখানো হবে। এমন অবস্থা হবে, এমন পরিস্থিতি সৃষ্টি হবে। আমার প্রাণের বাবা, লোকটা যখন সত্যিকার অর্থে নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে, নবীর সুন্নাহ মোতাবেক যখন জীবন পরিচালনা করে, এমনি নবীকে দেখা মাত্র এমনি বলবে ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি আসমান থেকে আওয়াজ আসবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ফেরেশতারা রে, আমার বান্দাকে যা প্রশ্ন করে তো সাদাকা আবদি, আমার বান্দাকে যা প্রশ্ন করে তো তা সত্য বলেছে, তা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে আর জান্নাতে একটা সংযুক্ত করে দাও, যাতে কবরে থেকে দেখে কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে থেকে যেন জান্নাতের আরাম আয়েশ বুক বিলাস করতে পারে। বলা হবে তার চক্ষু দৃষ্টি যদ্দূর পর্যন্ত যায়, অদ্দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, সময় শেষ, সময় অত্যন্ত স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যা বললাম, কোরআনুল কারীম থেকে হাদিস থেকে যা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আমল করার এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ দোয়া করব। আমাদের এলাকার অনেক উলামায়ে কেরাম এই এলাকায় আছেন, এই সুবাদে আপনাদের কাছে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।